ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। অনেকেই বলেন যেদিন পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি রান্না হয় সেই দিন ঘুগনির স্বাদ খুব একটা ভালো হয় না। তাদের জন্য আজকে আমি এই নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করছি। আর সাথে থাকছে নিরামিষ ঘুগনি টেস্টি বানানোর অনেক গোপন টিপস। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ঘুগনি বানানোর জন্য নিলাম 250 গ্রাম মটর। মটরগুলোকে ওভারনাইট জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে 5 থেকে 6 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। ফিরে এলাম 8 থেকে 9 ঘন্টা পর। আর দেখতেই পাচ্ছেন মটরগুলো খুব ভালোভাবে ফুলে গেছে। ভিজিয়ে নেওয়া মটরগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার সেদ্ধ করার জন্য নিলাম একটি প্রেসার কুকার। তার মধ্যে দিয়ে দিতে হবে পুরো মটরটাকেই। ঘুগনির জন্য পরিষ্কার করে ধুয়ে নেওয়া 2টো আলু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা আলু খেতে পছন্দ করলে আরও বেশি করে আলু দিতে পারেন। সেদ্ধ করার জন্য আমি মটরের ওপরে 1 গাঁট সমান জল দিয়েছি, কারণ অতিরিক্ত মাত্রায় জল দিলে মটরগুলো গলে যেতে পারে। আর সেদ্ধ হওয়ার পর অতিরিক্ত জল আপনাদের ফেলতে হয়, তাই জল আপনারা এই পরিমাণে দেবেন। আমি এখানে 2টো সিটির জন্য অপেক্ষা করব। তারপরে যখন দেখবেন প্রেসার কুকারের স্টিম পুরোপুরিভাবে বেরিয়ে গেছে তখন প্রেসার কুকারের ঢাকনা খুলে দিতে হবে। একটা ভাজা মশলা বানাবো। তার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইতে দিলাম 2টো তেজপাতা, কয়েকটা দারচিনি স্টিক, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ। 30 থেকে 40 সেকেন্ডের জন্য হালকা করে নাড়াচাড়া করে দিলাম। 1 চামচ গোটা ধনে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ সাজিরে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি। দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, 1 চামচ রাঁধুনি। খুব বেশিক্ষণ ধরে মশলা ভাজবেন না, তাহলে মশলা পুড়ে যেতে পারে। আর ভাজা মশলা পুড়ে গেলে একটা তিতকুটে ভাব চলে আসে। মশলা ভাজা হয়ে গেছে, তাই কড়াই থেকে তুলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। ঠিক মতন গুঁড়ো করার জন্য তেজপাতাগুলোকে ভেঙে নেব। মশলার পরিমাণে একটু বেশি করে বানাচ্ছি, কারণ আমিষ নিরামিষ 2 ধরনের রান্নাতে এই মশলা ব্যবহার করা যায়। আপনারাও যে কোনো রান্নায় এই মশলা ব্যবহার করে দেখবেন, সেই রান্নার টেস্ট এবং গন্ধ কয়েক গুণ বেড়ে যাবে। মশলাটাকে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। মশলা বানাতে বানাতে প্রেসার কুকারের ঢাকনা খুলে গেছে। মটরগুলো গোটা গোটা আছে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে মাখা হয়ে যাচ্ছে। তার মানেই বুঝবেন ঘুগনির মটর একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, 1 চামচ চিনি। গরম তেলে চিনি দিলে তরকারির রং খুব ভালো আসে। চিনি গলে গিয়ে তেলের উপরে ভেসে উঠলে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে মটরের সাথে সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।
আলু তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিলাম 1 চামচ গুঁড়ো আদা। আপনারা গুঁড়ো আদার পরিবর্তে বাটা আদা ব্যবহার করতে পারেন। গুঁড়ো আদা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম গুঁড়ো হলুদ। আলু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করা মটর এবং মটর সেদ্ধ জল। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং ছোট চামচে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে ঝাল হয় না, কিন্তু ঘুগনির রং একদম দোকানের মতন আসে। ছোট চামচে 3 চামচ টমেটোর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে বাটা টমেটো ব্যবহার করতে পারেন। দিলাম ভিডিওতে বানিয়ে দেখানো 1 চামচ ভাজা মশলা। মশলা মটরের সাথে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে সমস্ত কিছু আরও একবার ভালো করে ফুটিয়ে নিলাম। ঘুগনি কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নেব। যখন দেখবেন ঘুগনি ফুটতে শুরু করেছে, তখন ওপর থেকে কুচনো নারকেল ছড়িয়ে দেব। নারকেল মুখে পড়লে খেতে ভালো লাগে। আর মটরগুলো একদম গোটা গোটা রয়েছে, কোনো মটরই একদমই ভেঙে যায়নি। গরম গরম ঘুগনি পরিবেশন করব। আপনারা চাইলে সকালে জল খাবারে লুচি বা পরোটার সঙ্গেও ঘুগনি খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাছাড়াও সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা রাতের ডিনারে রুটির সঙ্গেও খেতে পারেন। ঘুগনি এমনই একটি খাবার যেটি যে কোনো সময় খেতে ভীষণই ভালো লাগে। ঘুগনিটাকে আরও টেস্টি বানানোর জন্য ওপর থেকে দিয়ে দিলাম শসা কুচি, নারকেল, গার্নিশিংয়ের জন্য একটা লেবুর স্লাইস এবং একটি কাঁচা লঙ্কা। ঝুরি ভাজা এবং পাতিলেবুর রস। রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।